এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা 6টা পরীক্ষা দিয়ে ফেলছো, যার মধ্যে বাংলা, ইংলিশ এবং গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ছিল। হইতে পারে তোমাদের আশঙ্কা করতেছো যে এই সাবজেক্টগুলোর মধ্যে একটা বা একাধিক সাবজেক্টে তোমার A+ মিস চলে যেতে পারে। তো সেটা নিয়ে তুমি আতঙ্কগ্রস্ত আসো। আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না, কারণ এটার ফলে তোমার পরবর্তী পরীক্ষাটাও খারাপ হবে। সো আজকের ভিডিওটাতে আমি তোমাদের বলতেছি, যদি তোমাদের 3টা সাবজেক্টে A+ মিস চলে যায়, তারপরও তোমাদের GPA 5 থাকা পসিবল। সেই হিসাব নিকাশটা আমি তোমাদের দেখাবো এবং টেকনিকগুলো বলে দিব, যার মাধ্যমে 3টা সাবজেক্টে A+ মিস হইলেও তোমার A+ আসতে পারে। সো এই ভিডিওটা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা প্লাস এসএসসি বোর্ডের শিক্ষার্থীরা সবাই দেখতে পারবা। সো এখানে আমি বিজ্ঞান বিভাগের একটা শিক্ষার্থীর কথা বিবেচনা করে এক্সাম্পল সহ পুরো হিসাব নিকাশটা শিখাবো। তোমরা যেই গ্রুপেরই হও, যেভাবে শিখাবো তোমরা সেইভাবে তোমাদের নিজের রেটটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা। আচ্ছা, তো তার আগে আমি প্রথমে এখানে একটু তোমাদের খেয়াল রাখতে বলবো। সো এটা হচ্ছে প্রত্যেকটা 100 নম্বরের পরীক্ষায় কত নাম্বার পেলে GPA কত আসে সেটা। আর নিচে হচ্ছে বাংলা আর ইংরেজির জন্য 200 নাম্বার GPA কাউন্ট করা হয়। বাংলা এবং ইংরেজির জন্য 200 নাম্বারের GPA কাউন্ট করা হয়। তো বাংলা এবং ইংরেজিতে কত কত নাম্বার পাইলে GPA কত সেটা এখানে দেওয়া আছে। এটা একটু দেখে এই অনুযায়ী আমি হচ্ছে এবার GPA ক্যালকুলেশন করব। মনে করো বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র 200 নাম্বার, তাই না? এই 200 নাম্বারের মধ্যে কোনো শিক্ষার্থী ধরে নাও যে 142 পাইলো। কত পাইলো বলো তো? 142 নাম্বার পাইলো। তাহলে ওর GPA কত হবে বলো তো? 4। এই যে 140 থেকে 159 মধ্যে যদি পায় GPA হয় 4, তো ওর GPA হয়েছে গিয়ে 4। আচ্ছা, এবার ইংরেজি প্রথম এবং দ্বিতীয়র মধ্যে মনে করো ওর A+ মিস হয়েছে, ওর A+ মিস হয়েছে। ও ধরো এখানে পাইছে হচ্ছে 147। তাহলে ওরও GPA কত হবে বলো তো? 4। এই সাবজেক্টেও GPA 4। আবার গণিতে মনে করো ও পাইছে 71, গণিতে মনে করো ও পাইছে 71। তাইলে এই ক্ষেত্রেও দেখো 70 থেকে 79 মধ্যে পাইলে এই ক্ষেত্রেও GPA কত? 4। তাহলে 3টা সাবজেক্টে দেখো, 3টা সাবজেক্টেই ওর A+ মিস, 3টা সাবজেক্টে ওর A+ মিস, সবগুলোতে ও গ্রেড পাইছে হচ্ছে A করে। তাহলে এখন ও কিভাবে GPA 5 পাবে? তাহলে ওর হাতে আর কোনো অপশনই নাই, ওর সবগুলো সাবজেক্টে A+ পাইতে হবে, ইনক্লুডিং অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টে তো ডেফিনেটলি A+ পাইতেই হবে, সবগুলোতেই পাইতে হবে। দেখো 3টা যদি মিস হয়ে যায় সবগুলোতে A+ পাইতে হবে, অপশনালেও হচ্ছে A+ পেতেই হবে। এখন দেখো বায়োলজিতে পাইছো 90, এটাও তোমাদের GPA 5 আসছে, এবং উচ্চতর গণিতে পাইছো 95। এটা সিরিয়াস হয়ে গেছো, সেইটাতেও তোমার GPA 5 আসছে। এবার এইগুলো হচ্ছে তোমার GPA নাম্বারের ভিত্তিতে। এবার টোটাল GPAটা কিভাবে কাউন্ট হবে? দেখো অপশনালে যত পাবা, তুমি এখানে অপশনালে 5 পাইছো, অপশনালে যত পাবা তার থেকে 2 বিয়োগ হবে। 2 বিয়োগ হয়ে থাকতেছে কত বলো তো? 3। অপশনালের নাম্বার থেকে 2 বিয়োগ হয়, যত থাকে সেটা এখানে আমরা লিখে রাখলাম। সো অপশনাল নাম্বারে এই যে তুমি এখানে আসতেছে 3। এবার খেয়াল করো, টোটাল অপশনাল বাদে টোটাল সাবজেক্ট আছে কয়টা? 9টা। তাহলে ওই 9টা সাবজেক্টে GPA যোগ করবো। তো 9টা সাবজেক্টে যদি GPA যোগ করি, এখানে 1 2 3 4 5 6, 5 6 30 আর 3 4 12, তাহলে কত হলো? 42। তাহলে এখানে তুমি নাম্বার পাইলা হচ্ছে 42। ঠিক আছে? সো অপশনাল বাদে নাম্বার পাইলা 42। তো অপশনালে যত পাইলা সেখান থেকে 2 বিয়োগ করার পরে থাকতেছে হচ্ছে কত? 3। তাহলে তুমি এখানে যোগ করে দিবা হচ্ছে সেই 3কে, ভাগ করবা অপশনাল বাদে সাবজেক্ট কয়টা? টোটাল 9টা। তাহলে সেই অপশনাল বাদে 9 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখানে 42 আর 3 কত চলে আসে বলো তো? 45। 45কে যদি তুমি হচ্ছে 9 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 5.00 চলে আসে। তার মানে দেখছো 3টা সাবজেক্টে GPA 5 মিস, তার মানে 3টাতে তুমি A পাইছো, তারপরেও কিন্তু তোমার GPA 5 আসছে। তো এইভাবে তুমি ক্যালকুলেশন করবে। আচ্ছা, আরেকটা শিক্ষার্থী মনে করো গণিতে ও একটু ভালো, সো গণিতে মনে করো ওর নাম্বার আসছে, ধরো 82। তাহলে ও কিন্তু কি পাইছে বলতো? GPA 5। ও কি পাইছে? GPA 5। তাহলে এখানেও কিন্তু ওর A+ আসছে। তাহলে এখানে আমাদের 42-এর জায়গায় অ্যাড হবে কত বলতো? 43। 42-এর জায়গায় অ্যাড হবে 43। তাহলে এটা কিন্তু 5-এর বড় চলে আসে, তাহলেও তোমার GPA কিন্তু 5 কাউন্ট করবে। বুঝছো? এরকম আর কি। তাহলে এই ক্ষেত্রেও তুমি 2টা সাবজেক্টে A+ মিস করেও GPA 5 থাকতেছে। এখন আরেকটা শিক্ষার্থী আছে মনে করো, ও সবই ঠিক আছে, এই যে এখানে 4 পাইলো, এখানে 4 পাইলো, এখানে 4 পাইলো, কিন্তু এটাতে পেয়ে গেল হচ্ছে A-। তাহলে A- পাওয়ার জন্য GPA কত লাগবে? 120 থেকে 139। তাহলে ও ধরো 125 পাইছে।
তাহলে এ মাইনাস হইলে ওর জিপিএ কত চলে আসে বলো তো 3.50। তাহলে 3.50 যদি ওর জিপিএ হয়, তাহলে এবার হচ্ছে আমরা ওর টোটাল জিপিএ কাউন্ট করে এ প্লাস মিস যায় কিনা সেটা আমরা দেখব। দেখো এই ক্ষেত্রেও এ প্লাস মিস যাবে না। কেন আমি তোমাকে বলতেছি যে টোটাল নাম্বার হিসাব করো, টোটাল 3 পয়েন্ট যোগ হয়, আর ও কম কম পাইতেছে কত 1.5 পয়েন্ট, আর এখানে 1 পয়েন্ট, 2.5 পয়েন্ট, 3 পয়েন্ট যোগ হয় অপশনালের থেকে। তো এখানে 2.5 পয়েন্ট তো জিপিএ 5 পাবে। তারপরেও ক্যালকুলেশনটা আমি দেখা দিচ্ছি। এখানে দেখো 2 4 6 7 5 7 35, 35 আর কত বলো 39, 39 আর হচ্ছে গিয়ে 3, তাহলে 40, 42.50, 42.50 প্লাস হচ্ছে এখানে কত 3, প্লাস হচ্ছে এখানে 3, আর ভাগ করবা কত দিয়ে 9 দিয়ে। তাও তুমি দেখো এখানে 45.50, 45.50 ভাগ হচ্ছে গিয়ে কি 9, তাহলেও কিন্তু ওর এখানে 5 নং 45 5 দশমিক সামথিং, তো দশমিকটা ইগনোর করে জিপিএ 5 কিন্তু চলে আসে। বুঝতে পারছো? তার মানে দেখো একটাতে এ আরেকটাতে এ মাইনাস পেয়েও জিপিএ 5 আসছে। সো চিন্তার তো কোনো কারণ নাই। এই যে অপশনালে 3 পয়েন্ট যোগ হয়, সেই 3 পয়েন্ট গিয়ে তোমার ওইখানে টানবে। আচ্ছা ধরে নিলাম একটা শিক্ষার্থী আছে যার মনে করো বাংলা পরীক্ষা সবগুলোতে এ প্লাস আসছে, এখানেও মনে করো জিপিএ 5 আসছে, এখানেও মনে করো জিপিএ 5 আসছে, ভাই গণিতেও মনে করো সেই একটা ধরা খাইছে, সেই একটা ধরা খাইছে, ওর নাম্বার চলে আসছে কত 40 থেকে 49, মানে ধর 41 নাম্বার পাইছে, ও নাম্বার পাইছে ধরে নাও 41। তো 41 পাইলে ওর জিপিএ কত চলে আসে বলো তো 2। তারপরও কি ভাইয়া ও জিপিএ 5 পাবে? দেখো অবশ্যই তারপরও ও জিপিএ 5 পাবে। কিভাবে? এখানে দেখো টোটাল 5 পাইছে কয়টা সাবজেক্টে? 8টা, 5 8 40। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে 5 8 এখানে কি 40, প্লাস এখানে পাইছে হচ্ছে 2 42, প্লাস এই যে এখানে অপশনালের ধরে নাও হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে এবার এটাকে যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 45 আসতেছে না, এখানেও কিন্তু জিপিএ 5। তাহলে গণিতে সি পেয়ে সবগুলোতে জিপিএ 5 পাইলেও তোমার 5.00 চলে আসতেছে। তো আশা করি তোমাদের জিপিএ ক্যালকুলেশনটা আমি শিখাইতে পারতেছি। তো এইভাবে নিজের জিপিএটা এস্টিমেট করে পরবর্তী সাবজেক্টগুলো রিল্যাক্সে পড়াশোনা শুরু করে দাও। সবার জন্য বেস্ট অফ লাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।